নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শেখাবো কুমড়ো শাকের একটা নতুন রেসিপি। একদম অন্যরকম, একদম মুখে লেগে থাকার মতন রেসিপি। কিন্তু কুমড়ো শাকগুলো কেটে রেখেছি, দেখতেই পেলে, সেটা আর দেখাইনি। আর এখানে প্রথমে আমি কাঁচা বাদামগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিতে হবে। কাঁচা বাদাম যদি না থাকে, এমনি ভাজা বাদাম হলেও হবে। আমি কাঁচা বাদাম রেখে দিই, যখনই যাতে দেওয়ার ইচ্ছা হয় দিয়ে দিই। এরকম ভেজে নিয়ে একটু ঠান্ডা করে খোলাগুলো ছাড়িয়ে নিই হাতের সাহায্যে, তাহলে ভালো লাগে। আর যখন ইচ্ছা হয় আবার ভিজিয়ে রেখেও খাওয়া যায়, সেই জন্যেই কাঁচা বাদামগুলোকে থাকে। চলো বাদামগুলোকে ভেজে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে এবার তুলে রাখছি। এটাকে একটু হালকা করে গুঁড়ো করব। কিসে গুঁড়ো করব সেটা দেখাচ্ছি। এটাই দেখো, হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছে। এবারে এইভাবে আস্তে আস্তে দিয়ে জাস্ট একটু ভেঙে নেবো। দেখো, একটু বড় রয়েছে, একটু ছোট রয়েছে, এইভাবে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, তিল নিয়েছি, সাদা তিল। ওটাকে বেটে নিয়েছি ভালো করে, ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি একদম। এগুলো কাজগুলো করে নিলাম। এরপরে রান্নার দিকে যাচ্ছি। এবারে সর্ষের তেল দিচ্ছি কড়াইতে প্রথমে। তোমরা সাদা তেলেও করতে পারো, আর যারা সর্ষের তেল খাও তারা সর্ষের তেলে করবে। প্রথমে বড়ি, শাক যেহেতু, বড়ি তো দিতেই হবে, তাই না? বড়ি দিলে কিন্তু দারুণ লাগে। তাই যথারীতি বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে তুলে নেবো। আর যারা নতুন বন্ধু দেখছো, হয়তো লাইক দিতে ভুলে গেছো, তারা একটা লাইক দিয়ে দিও। আর সবাইকেই বলছি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করুন। অনেক সময় হয় ভুলে যাওয়া হয়। দেখো, বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, ছোট্ট চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে কেটে রাখা ছোট ছোট আলু দিয়ে দিয়েছি। খুব বেশি বড় আলু কাটিনি, কারণ তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্যে ছোট ছোট করেই আলু কেটেছি। আর এখন সব কিছুই গ্যাসের জন্য চিন্তা করতে হবে। এখনের জন্যে না, সব সময় গ্যাসের যা দাম। এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আলুটা হালকা করে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাও এর সাথে ভেজে নিচ্ছি। এত সুন্দর এই শাকের রেসিপিটা হয় যে দুপুরের ভাত, কিন্তু গরম ভাত এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। কুমড়োর শাক খেতে কিন্তু আলাদাই স্বাদ। যে কোনো শাকেই আলাদা আলাদা স্বাদ থাকে, তাই না? দেখো, টমেটো দিয়ে দিয়েছি। আমার মনে হয় তোমরা এইভাবে করোনি, একবার অবশ্যই করে রেখো। সর্ষে বাটা ছাড়া এইভাবে করে দেখলে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু গ্যাসটা হবে না। দেখতে পেলে একটা টমেটো কুচি আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি কথা বলতে বলতে। দিয়ে ভাজতে শুরু করেছি, নাড়াচাড়া করে নিচ্ছি যতটা নরম হয়ে যায়। আর এখানে প্রথমে কুমড়ো শাকের ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছিলে, একদিকে ডাঁটা আর একদিকে শাকগুলো প্রথম দিকে কেটে রেখেছিলাম যখন, আলাদা আলাদা করে। ডাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে শাকগুলোকে দেবো। আর কারণ শাকগুলো দিলেই তো আস্তে আস্তে নরম হয়ে যাবে, সেই জন্যে শাকগুলোকে একটু পরে দেবো। ডাঁটাগুলোকে আলু, পেঁয়াজ, টমেটোর সাথে একটু ভাজা করে নিচ্ছি। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই, আমি জানি আমার পুরনো বন্ধুরা তো জানাবেই, নতুন বন্ধুদেরও বলছি অবশ্যই জানিও। আমি তোমাদের সময় মতন তোমাদের পরিবারে কিন্তু চলে যাই। একটু সময় লাগে হয়তো, কারণ সবার ভিডিও দেখে, অ্যাড দেখে, ভিডিও সমেত অ্যাড দেখে যেতে একটু সময় লাগে। সেই জন্যে বুঝতেই পারছো, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যদি দেরি হয় তোমাদের মানে কাছে গিয়ে পৌঁছাতে। কারণ ওই সম্পূর্ণ ভিডিও অ্যাড সব দেখতে দেখতে না একটু টাইম লেগে যায়, এই জন্যে। দেখো, বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলোকেও কিন্তু ছোট ছোট করে কাটা ছিল। বেগুনগুলোকেও দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি, সুন্দর করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, কারণ বেগুনগুলোকেও ভেজে নিলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। আর
একটু তো ঝালের দরকার, তাই না? তাই কাঁচা লঙ্কাটাই দিয়েছি। যে যেরকম ঝাল খাও লঙ্কা দিয়ে দেবে, আমি এখানে লঙ্কা কুচিয়ে দিয়েছি। ভালো লাগে যখন শাকের সাথে সাথে একটু লঙ্কাগুলো মুখে পড়ে না, ভালো লাগে, সেই জন্যে লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর সেটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম যাতে সব সবজিগুলো আস্তে আস্তে নরম হয়ে যায়, আর সবজিগুলোর ভেতরে একটু লবণটা ঢুকেও যায়। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি যাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কালারটা সুন্দর চলে আসে। সেই জন্যে ভালো করে নাড়াচাড়া করে এরপরে কিন্তু আমি আস্তে আস্তে শাকটাকে দেবো। ডাঁটাগুলোও একটু হালকা করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে, তাতে কি হয় স্বাদটা কিন্তু মানে ডাঁটাগুলো যখন চিবিয়ে খাওয়া হয় তখন কিন্তু স্বাদটা দারুণ আসে। একবার অবশ্যই করে দেখবে যে কোনো জিনিস, না করে দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর তোমরা নিশ্চয়ই তোমাদের মতন করে শাক করো, আমার মতন করেও একবার লাউ শাকটা করে দেখো, সরি কুমড়ো শাকটা করে দেখো। বলতে বলতে ভুল করে লাউ শাক বলে ফেলেছি। নাও এবারে কুমড়ো শাকগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে সুন্দর করে এবারে হালকা করে নাড়াচাড়া করতে হবে। শাক জিনিস যথারীতি দিলেই এতটা লাগে, কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একদম অল্প হয়ে যায়। আর আমি কিন্তু কুমড়ো শাকগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে একটু হালকা গরম জলে কিন্তু ধুয়ে নিয়েছি, একদম হালকা গরম জলে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো শাক কিন্তু এইভাবে হালকা গরম জলে, উষ্ণ গরম জলে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেবে। তাতে কি হবে, শাক পাতায় অনেক সময় পোকামাকড় থেকে যায়, সব সময় থাকে সেরকম না, অনেক সময় থেকে যায়। তাতে কি হয়, তাহলে বেরিয়ে যায়, মানে আমাদের চোখের আড়ালে হয়তো থেকে গেল, অনেক সময় হয়। দেখে তো নিশ্চয়ই আমরা শাক পাতা কাটি, যে কোনো সবজি কাটি, কিন্তু চোখের আড়ালে হয়তো থেকে যেতে পারে। সেই জন্যে অবশ্যই শাক পাতা যখনই কেটে ধোবে তখন 2-3 বার ঠান্ডা জলে, মানে এমনি জলে ধোয়ার পর কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে হালকা উষ্ণ জলে ধুয়ে নেবে, বা একটু রেখে দেবে, 1 মিনিট মতন রেখে তুলে নেবে। তাতে শাক গলে যাবে না, একদমই গলে যাবে না। আর কুমড়ো শাক তো একদমই গলে যাবে না, কিন্তু পোকামাকড় থাকলে সেগুলো বেরিয়ে যাবে। দেখো অল্প অল্প করে কিন্তু শাকগুলো দিয়েছি। এখন যেহেতু লোহার কড়াইতে রান্না করি, সেহেতু আগের কড়াইগুলো একটু বড় ছিল, ধরে যেত একবারে, কিন্তু এখন কড়াইটা একটু ছোট, সেই জন্যে দুবারে দিতে হলো। ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ কতটুকু হয়ে গেছে। সবজিগুলোও কিন্তু এর সাথে, শাকের জলের সাথে কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এবারে একটু চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো যাতে এ থেকে জল বেরায়, এবং সেই জলে সবজিগুলো, শাকগুলো, ডাঁটাগুলো আরও নরম হয়ে ওঠে। একটু লো ফ্লেম করে রেখেছিলাম, তারপরে আবারও 1 মিনিট মতন রেখেছিলাম, তারপরে আবারও মানে খুলে, ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো মোটামুটি কিন্তু আমার সবটাই সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নেবে, চেক করলেই দেখতে পারবে আলু টালুগুলো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু নাড়াচাড়া করে এবার একটু মিষ্টি দিতে হবে, আর বেটে রেখেছি তিল বাটা, সেটাও দিতে হবে। কিন্তু দেখে নিচ্ছি যে সব দিকেই মশলা, মানে শাকটা নরম হয়েছে কি, সেই জন্যে সুন্দর করে কিন্তু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পর এবারে এই তিল যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেবো, সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করব না। এবার বাটিটা, মশলার বাটিটা ধুয়ে জলটা তুমি হালকা করে দিতেই পারো, কিন্তু মোটামুটি শাকটা কিন্তু এইভাবেই কিন্তু রান্না করলে, মানে জল ছাড়াই কিন্তু এটা কিন্তু রান্না হয়ে যাবে, আর কিছুই না। এরপরে একটু মিষ্টি দিতে হবে, কারণ মিষ্টি ছাড়া শাক
তো একদমই মানে মানাবে না। ঝাল মিষ্টি যদি একটু শাকে না ঠিকঠাক হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য আমি একটু গুড় দিয়ে দিয়েছি। তোমরা চিনি দিতে পারো, অবশ্যই বাতাসাও দিতে পারো, যে যেটা পছন্দ সে সেটা দিয়ে দিও। আমি একটু গুড় কিন্তু একটু না অনেকটাই দিয়েছি, কারণ একটু মিষ্টি না হলে শাক বললাম আমার তো ভালো লাগে না, তাই একটু বেশি করেই গুড়টা দিয়েছি। আর দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবারে নাড়াচাড়া করে গুড়টা এর সাথে মিশে গেলেই এরপরে কিন্তু আমরা যে বাদামটা ভেজে রেখেছিলাম সেইটাকে দেবো, সেইটাকে মিশিয়ে দেবো। বাদামটা যেহেতু ভাজা রয়েছে সেই জন্য বাদামটাকে আর মানে দিয়ে নাড়াচাড়া করতে হবে সেরকমও কিছু নয়, কিন্তু একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিলেই হয়ে যাবে। কেমন লাগলো কুমড়ো শাকের রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু। আর এই ধরনের রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কি হবে, যখনই আমি নতুন ভিডিও দেবো, রেসিপি দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ওই বাটি ধোয়া জলটা কিন্তু আমি দিয়ে দিলাম, মানে যেটা বাটনাটা করে রেখেছিলাম, তিলটা বেটে রেখেছিলাম সেইটা। বড়িটাও দিয়ে দিলাম। আর এবারে বাদামটা ভেজে রেখেছিলাম, বাদামটা সেটা দিয়ে দিলাম। আর সামান্য একটু রেখে দিয়েছি, সেইটাকে কি করব, একটু শেষে সাজানোর সময় দিয়ে দেবো। এই জলটা দেওয়ার জন্যে অল্প একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। অল্প একটু চাপা দিয়ে বড়িটা কিন্তু আমি নাড়াচাড়া করে দিইনি, কারণ বড়িটা তাহলে কি হবে, ওর সাথে একদমই নরম হয়ে যাবে। সেই জন্য বড়িটাকে কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছি, যাতে ভাবেতে বড়িটা সেদ্ধ হয়ে যায় এবং অল্প অল্প একটু শক্ত শক্ত থাকে। বড়িটা এইভাবে থাকলে না, মানে খেতে গেলে মুখে যখন কচ করে পড়ে তখন কিন্তু দারুণ লাগে। আমার তো ভালোই লাগে, সেই জন্যে বড়িটাকে ওইভাবে দিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম। বড়িটাকে দিয়ে আর ওই মানে নাড়াচাড়া করে দিইনি। এখন এবার একটু মিশিয়ে দিলাম, ব্যাস দেখো রেডি হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি লবণ মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কি, দেখলাম ঠিকই হয়ে গেছে। এবারে নামিয়ে দেওয়ার পালা। দাঁড়াও, তোমাদের সার্ভ করে অবশ্যই দেখাবো। আর তোমরাও বলো কেমন লাগলো রেসিপিটা, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু রইলাম। আর এখানে ওপর থেকে নামানোর পর ওপর থেকে একটু ওই যে বাদামগুলো রেখেছিলাম অল্প সামান্য, সেই বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখতে ভালোও লাগে, আর যখন বাদামগুলো না মুখে পড়বে তখন কিন্তু দারুণ লাগছিল। অবশ্যই ট্রাই করে দেখো। আর কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না। যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।